হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকে আমাদের ওয়ালপেপার দেখেই বুঝতে পারছেন যে আজকে আমরা কি করতে চলেছি। তো আজকে আমরা টিকটকার সাহেদের সাথে দেখা করব এবং আমরা যাচ্ছি আমাদের সিলেটের এমন একটা জায়গা যেটা হলো বাস স্ট্যান্ড। তো এটা উন্নত মানের সুন্দর একটা জায়গা, এটা আমাদের তোমাদের মাঝে আমরা তুলে ধরবো। তো আপনারা নেক্সট টাইম ব্লগটা দেখতে চলেন, সুন্দর হবে। এমনকি সাবস্ক্রাইব করে নিন, না করা থাকলে আর লাইকটা করে দিবেন। অসংখ্য ধন্যবাদ। তো ব্লগ শুরু করা যায় কি রে ভাই? ব্লগ শুরু করতাম? হ্যাঁ, শুরু করে দাও। তো গাইস, আমরা এখান থেকে একটা চেঞ্জি বা রিক্সা যে কোনো একটা দিয়ে আমরা যাইতে হবে। তো এত দূরের জায়গা আমরা হেঁটে যাইতে পারবো না। তো আমরা এখন বন্ধু রিক্সা লইবা নাকি? হ্যাঁ, চেঞ্জি লইবা। তো গাইস, আমরা আগে চেঞ্জি নিতে হইব, চেঞ্জি নিয়ে তারপর আমরা ওই জায়গায় যাবো। ফার্স্ট টাইম আমরা গাইস বাস স্ট্যান্ড। তো বাস স্ট্যান্ড যাওয়ার পর আমরা যেখানে ভেবে নিব, তারপর লাস্ট পর্যায়ে আমরা সাইডের সাথে দেখা করতে। তো আশা করি আপনারা ভিডিওটা অনেকভাবে সুন্দর করে দেখতে থাকেন, যে নাটা নিয়ে গাইস, তা না হলে কিছু অংশ মিস করে ফেলবেন। কারণ রাস্তাঘাটে অনেক কিছু বিনোদন হয়, এই বিনোদন গুলো আপনারা মিস করলে ব্লগ দেখার মানে এটা কিছু না। তো আগে আমরা একটা চেঞ্জি নেই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, হাই। দেখেন গাইস, আমি শর্টকাট রাস্তায় যাওয়ার জন্য ওই আমারে এইভাবে নিতেছে গাইস। এটা কি ঠিক গাইস? দেখেন তো গাইস, তো সরি, আপনারা তো দেখতেই পাচ্ছেন যে আমরা কোন দিক দিয়ে লাফ মেরে এইখান দিয়ে পড়লাম। তো আমার বন্ধু হচ্ছে কি কিপটা, সে বলছে যে সেনজি নিব, একটু আগে বলছে, আগের ভিডিওতে বলতে যে সেনজি নিব, এখন এর ভিডিওতে বলে যে সেনজি মানে রিস্কা নিব। এখন রিস্কা নিতেছে না গাইস, এই পুরোটা ব্রিজ আমার হাঁটায় নিতেছে। না গাইস, এটা একদম মিথ্যে কথা। ও আমারে আরে বলছে, ভাই, ও আমারে বলছে। আরে ভাই, ও দেখুন গাইস, দেখেন ব্রিজটা পুরোটা আমার হাঁটায় নিতেছে, তারপর ওই পার গিয়া সন্দেহ লাগতেছে নিব কি না নিব। দেখেন গাইস, আমারে 100 কিলোমিটার রাস্তা হাঁটাইয়া এরপর ওই পার আইসা তারপর একটা রিক্সা নিতে কথা ছিল চেঞ্জি নেওয়া, তো এটা নেই নাই। কি করবো গাইস, আমার বন্ধু তো সেন্ডি নেয় নাই, তাই নেয় নাই বললে আমি রিস্কা নিতে বাধ্য হইছি। তো তো আপনারা আমার কাছে 2000 টাকা পায়। আসলে গাইস, আমি টাকা দিব না গাইস, আমার হাঁটাই নিতেছে না। পরবর্তীতে তার আমি মানে হাঁটাই বলতে রিস্ক না। তো গাইস দেখেন না, 30 টাকার ভাড়া, 30 টাকার ভাড়া। ও ইচ্ছা কইরা ও সেন্ডিটা নেয় নাই। ও আরে ভাই, তোর ইয়া না ভাই লিখতে 2000 টাকা না ভাই লিখতে না, বেশি কত লাগবে কি টাকা দিবি? না। আমি তোর টাকা দিতাম না, তুই আমার রিস্কা দিয়ে নিবি, আমার চেঞ্জি দিয়ে নিবি, আমি কষ্ট নিতে নাই। গাইস, আমি যে রিস্কা নিছি এটা তোর সাত কপালে ভাগ্য। ওই তো ওইটা বুঝে না এখনো। রিস্কা আরে নিছি। কিপটা তোর 2000 টাকা চাইলস না আমার কাছে, তারপর দেখি তো কি। তো গাইস, দেখতে পাচ্ছেন আমরা তো যাচ্ছি। আগে যাই দই, তারপরে তো তো গাইস, অবশেষে আমরা বাস স্ট্যান্ড টার্মিনালে চলে আসলাম। তো আমরা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন আর আমরা ভিতরে সবকিছু আপনাদেরকে দেখাবো। ওকে, তো গাইস, অবশেষে আমরা চলে এলাম বাস স্ট্যান্ডে। তো বাস স্ট্যান্ডে কি কি আছে আপনারা আমার সাথে থাকুন, আমরা আপনাদের দেখাচ্ছি। আর প্রকৃতি আমরা আশা করি আমরা উপর থেকে দেখাই, জাস্ট আমরা ড্রোন আছে, চিন্তার কিছু নেই। তোকে দেখতে দেখ। তো গাইস, উপর থেকে অনেক সুন্দর লাগতেছে। তো এটা পুরোটাই মনে হচ্ছে যে আমেরিকা কিংডম সিস্টেমের মতো লাগতেছে। আশা করি তোমাদের তো ভালো লাগে। তো গাইস, আমরা অবশেষে ভিতরে চলে আসলাম। তো গাইস দেখেন আশেপাশে কত সুন্দর সুন্দর গাড়ি। গাইস এরকম গাড়ি যদি আমার একটা হইতো, তো ভাবলাম এরকম হইতো আর কি। গাইস আমি 1 মাস পরে এরকম একটা গাড়ি নিয়ে নিব। তোর ইমন গাড়ি হইব আলালা ফকিরনি, তোর লোক একটা নাই। কি বললো গাইস, আমার কাছে গুলি একটা খাও নাই। গাইস কেমন সব Guys, আমি তো দাম ঠিক বললাম। গাইস দেখেন আমার কাছে আর 350 টাকা আছে। গাইস দেখেন টাকাটা, দেখেন ভালো করে দেখেন। কি রে, তোর পকেটে 1 টাকা আছে? না গায়ের, ওই তো কি আর বলবো, আপনারা তো জানেন, নেক্সট ভিডিওতে দেখছেন কি করবো কি বলবো মানে। গাইস হয়তো আমার ম্যানেজার খাই দেব গাইস, না নেক্সট সমস্যা নাই, হয় রিয়েলি মাতি আমরা। তো আমরা কইরাম তো গাইস গাইস, সিলেটি ভাষা, তো আমরা সিলেটি হয়ে গেছি, তো আমরা সিলেটি ভাষা মারি দেই। তো গাইস এখন আপনারা ভাই তো ভাই তুই আচ্ছা ভাই তুই তো গাইস এই ভাই এসে আমার মারতে ভাই, আমি তোর আমি কই যে আমরা সিলেটি ভাষায় মাতি না। এখন যদি আমরা সিলেটি ভাষায় মাতি তাহলে ব্লগটা হইতো না। তো আমরা চেষ্টা করবো যে শুদ্ধ ভাষা মাতাল লাগি। তো গাইস কি কথা আপনারা যা দেখাবো, ঠিক আছে? তো গাইস চিন্তা করবেন না, এখন নেক্সট ভিডিওতে আপনাদেরকে আমরা দেখাবো। তো এটার প্রকৃতিটা আমরা অবশ্যই তুলে ধরেছি, আপনারা ইতিমধ্যে আয়ার আগে ড্রোনের ভিডিও দেখতেন।
তো আমরা তুলে ধরেছি প্রকৃতি। তো নেক্সট টাইম আমরা সাহেদের সাথে দেখা করবো পারতেন যে আমরা পুরোটা জায়গা মানে ঘুরে নিচ্ছি। এখন পুরোটা লোকেশন, তারপর এখন যেমন সাহেদের টিকটকার সাহেদ, তো টিকটকার সাহেদ কোন জায়গায় থাকে ওইটা আপনাদেরকে দেখাবো। তো এখন চলো বন্ধু টিকটকার সাহেদ দেখান। তো স্কিপ ভিডিও শেষ। তো এই দেখেন ও আমার পালায় সাড়া খাইতেছে গাইস, দেখেন তো শালার পুত্রে পালা করে দৌড়নি, শালার পুত্রে আমার চাকার বোতা হইলা ও নিজেই চা খাইতেছে, আমার একবারে খাওয়াই না। কিরে সুদারি ভাই তুই চা খাইলি কি তার লাগে? নানি বোঝাত আমার চা কই। তো গায়েস দেখেন আমি একটা চা খাচ্ছিলাম, ওরে নেই নাই দীক্ষা ও আমার বিরুদ্ধে থেকে সব কথা কইলো, ঠিক আছে। আর এই দেখেন ও নিজে আইসা চা খাইতেছে, ঠিক আছে। ও তো চুল দেখেন চা কেমনে খাইতেছে, দেখেন বাপ রে বাপ, ও এমন করে চা ও খাইতে পারে আবার। দেখেন গাইস দেখেন, কিরে তুই কি করস, তুই কি করস? হ্যাঁ তুমি বলস, হ্যাঁ না না তুমি বললে তোর তুই চা খাস না, এখন তুই তোরে চা কে দিছে, তোমার চা কে দিছে? দেখেন গাইস ও নিজে নিজে টাকা দিয়া চা কিনা খাইতেছে, ঠিক আছে। আর একটু আগে আমারে বললো কি ওর কাছে টাকা নাই, ঠিক আছে গাইস। দেখছেন ও এত বড় মিথ্যা কথা বলতে পারে এইরকমই। তো গাইস দেখেন শালার কত বড় কিপটা গাইস। আগে যাই হোক আমার রিস্কা দিয়ে আনতে গাইস, আর এখন দেখেন গাইস আমরা হাঁটাই নিতেছে গাইস, এখন মনে হয় 200 কিলোমিটার আমারে হাঁটাই নিতেছে গাইস। কি বলবো গাইস, তো ওর মতো বলার মতো কিছু নাই। কিন্তু গাইস ওর কাছে টাকা আছে, টাকা আছে, ও দেবে না, ঠিক আছে। তাই দেবে না বুঝলে আমি কইলাম কি আমার কাছে টাকা আছে, তোর দিমু কেন? তুই দিবি, তুই দিবি কেন দিমু? আমারও তো গাড়ি তো আমি তো রিস্কা আনছিলাম গাইস অতন না ও ওই তো আমার এখন আমার হাঁটাই নিতেছে, ওর টাকা আছে ও দেবে না। এটা কি উচিত? আপনারা কমেন্ট করে বললেন এটা কি উচিত? গাইস আপনারা কমেন্ট করে বলেন যে এটা কি আসলে ঠিক। যে আচ্ছা দোলা আমার কাছে টাকা আছে, এমনকি আমি তো বলতে দেওয়া সব গাড়ি ভাড়া দিব। এখন গাইস আমার তো সব কিরায় নিবে নাকি গাইস? আমি কি বড় লোক নাকি? আপনারা দেখাইলাম 150 টাকা, গাইস 150 টাকা কি আমার খরচ লাগে না ও গাইস? টাকা আছে গাইস, ও কিন্তু মিথ্যা কথা বলতেছে, এইসব ওর মিথ্যা কথা, ঠিক আছে। ও তো মিথ্যা কথা প্রতিদিনই আচ্ছা, আমি বলতেছে। কথা বলতেছি তো। হ্যাঁ এটা মিথ্যা কথা। তো 2000 টাকা আর পাইবি না, শেষ। আচ্ছা ওইটা আর পাইবি না, শেষ। ওইটা তোর দিয়ে দিলাম গাইস, কি বলেন? আমি তো আগে Okay. বলছি ফকিরনি, ঠিক Okay, আছে। guys, তো হ্যালো গাইস, তো আমরা অবশেষে চলে এলাম কোটেমুলা মার্কেটে, ঠিক আছে। তো আপনারা আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন, ঠিক আছে। লেটস গো, চলো। guys, এখন যেমন তিনতলায় 133 নম্বর দোকান, এটাতে সাইডের সাথে কিছু কথা বলে তারপর আমরা ভিডিওটা শেষ করব। আশা করি সবাই ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবে। ধন্যবাদ। তো গাইস এই পর্যন্ত আমরা শাহিদ ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। তো আপনারা দেখতেই পাচ্ছেন শাহিদ ভাই আমাদের সামনে। তো শাহিদ ভাই কিছু বল। আসসালামু আলাইকুম। তো আমার ভাই তারা আইসেন সরাফার থেকে, ভাই তারা খুব পরিচিত মানুষ, ভাই দাদার। তো তারা ব্লগ করে আইসেন। তো সবাই তারা সাপোর্ট করবা, লাইক করবা, শেয়ার করবা। আমার যত ফ্যান ফলোয়ার আছো সবাই তারা ফলো করবা, ঠিক আছে। তো গাইজ দেখতেই পারছেন যে শাহেদ ভাইয়ের সাথে আমরা ভিডিও করার ট্রাই করছি, উনি কোনো কথা বলতে চাচ্ছেন না, কারণ উনি অনেক লজ্জায় আছে। তো আমার হাত থেকে উনি ক্যামেরা নিয়ে নিজেও ভিডিও করছে, আমি নিজেও ভিডিও করতেছি। দেখেন গাইজ ও নিজে হাত দিয়ে ভিডিও করতেছে, বলতেছে আমি শুধু ভিডিও করবো আর কিছু না। ওকে, তো গাইস এতক্ষণ শাহিদ ভাই কি কি বললো আপনারা তো সব শুনছেন, তো তুমি কিছু বলো। গাইস এখন আমরা টার্গেট ছিল শাহিদ ভাইয়ের সাথে দেখা করা। তো আমরা শাহিদ ভাইয়ের সাথে দেখা করে দিচ্ছি। তো নেক্সট ব্লগে আপনারা অনেক সুন্দর ভিডিও আনবো। জাস্ট এমদাদুল ভাইয়ের সাথে টার্গেট করছি। জাস্ট আমরা নেক্সট বয়সে আমরা যেমন এমদাদুল ভাইয়ের সাথে দেখা করবো। তো আশা করি পাশে থাকেন, সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট সব কিছু। তো সে পর্যন্ত অপেক্ষা করেন। টাটা বাই। টাটা, বাই বাই।